আজ শেয়ার করব কম উপকরণ এবং কম সময়ের মধ্যে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আজকে আমার রেসিপি কাশ্মীরি আলুর দম। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি কাশ্মীরি আলুর দম বানাবো, সেই জন্য আলু লাগবে। আমি এখানে আলুটা প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু নুন জলের মধ্যে। এবার 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নেব প্রেশার কুকারটা। আলুটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে দিয়েছি। এবার আমি একটি মশলা রেডি করব। একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই। এবার এর মধ্যে একে একে রেগুলারে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো, নুন, দিয়ে দেব চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি, যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে সেজন্য আমি একটু চিনিটা এখানে ব্যবহার করলাম ব্যালেন্স করার জন্য। ভালো করে মশলাগুলো দইয়ের সাথে মিক্সড করে দিতে হবে। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমি দইয়ের মধ্যে কিন্তু আদা বাটা মিক্সড করে নিয়েছি সমস্ত মশলার সাথে। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি আলুটা নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার প্রথমেই আমি আলুটা ভেজে নেব। সবগুলো আলু আমি একবারে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আলু ভাজার তেলেই আমি কিন্তু একটু ঘি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিব আমি দই। দই যে আমি মশলার সাথে মিক্সড করে রেখেছি সমস্ত মশলার সাথে, সেটাই দিয়ে দিলাম। আমি আবার বলে দিচ্ছি, এই দইয়ের মধ্যে কিন্তু সমস্ত রেগুলারই গুঁড়ো মশলা আছে আর আছে আদা বাটা। আমি দইয়ের মধ্যে নুন আর 2 চামচ চিনির গুঁড়ো মিশিয়েছি। আর দিয়ে দিলাম একটু দইয়ের বাটি ধোয়া জলটা। দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কাজু বাটা। কাজু বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর ভালো মতন মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু। আলু দিয়ে একটু মিক্সড করে দিচ্ছি। ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেল। আমি আলু দিয়ে মশলার সাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করিনি। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। একটু শুকিয়ে গেলে আমি তারপর নামিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিন্তু কসুরি মেথি। কসুরি মেথিটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। আর আমি কসুরি মেথি দিয়ে দিলাম। এবার কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। আজকের এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।